ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলতাতি লাইফস্টাইল। তো আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমার গলব্লাডারে স্টোন হয়েছে, তো স্টোন মানে সার্জারি করতে হবে। তো তারপর থেকে অনেক রিপোর্ট করা হয়েছে। তোমরা তো সেদিন দেখতেই পেলে যে আমি ডাক্তার দেখাতে গেলাম, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। অনেক রিপোর্ট করতে হয়েছে, এদিক ওদিক যেতে হয়েছে। দিয়ে তারপর তোমার ডাক্তার ডেট দিয়ে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম 2025-এ সার্জারিটা করাবো। তারপরে অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে না, 2025-এ ফালতু নতুন বছরে নতুন মানে বছরটাকে নতুনভাবে শুরু করব। তাই আমি তোমার 30 তারিখে অ্যাডমিট হয়ে গেছিলাম। তো 30 তারিখে অ্যাডমিট হয়েছিলাম, তো সেদিন আমাকে অপারেশন করা হয়নি। তো 31শে ডিসেম্বর আমার সার্জারি হয়েছে। তো তোমরা সব এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে কি কি হয়েছে না হয়েছে। তো তোমরা দেখো, আর আমি এখন তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে নার্সিংহোমটা লাইফ কেয়ার, আর এই যে আমি এই মাত্র আর কি অ্যাডমিট হয়েছি। তো অ্যাডমিট হওয়ার পরে ওরা ওই যে ড্রেসটা পরিয়ে দিয়েছিল আমাকে। তো তারপর এই যে তারপরের দিন, এটা হচ্ছে 31শে ডিসেম্বর, এলো। দিয়ে এসে সিস্টাররা সব আমাকে আর কি স্লাইনটা দিয়ে গেল, আর হাতে তোমার এই যে এইটা করে দিয়ে গেল সব ইঞ্জেকশন দেওয়ার জন্য। দিয়ে আমাকে সবাই দেখতে গেছিলো, ওই যে আমার মা আর ওই যে দিদা বসে আছে, আর ওই যে আমার বর আর কি ক্যামেরা করছিল, তো ওরা মুখ দেখাবে না। তো আমরা খুব ওই জন্য হাসাহাসি করছিলাম। এই যে আমার দিদা দেখো মুখটা ঢাকা নিচ্ছে, ক্যামেরাতে আসবে না বলে। আর এই যে ওইদিকে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর এই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার মাসি। আর অতক্ষণে আমার ভালো টাইম ছিল লাইফে। তারপর এই যে আমাকে এই তোমার ওটি রুমে নিয়ে যাওয়ার জন্য এই ড্রেসটা পরিয়ে দিয়েছে। তারপরে এই দেখো চুলটাও বেঁধে দিয়েছে। তো মনে হচ্ছে পুরো আমি স্কুল যাচ্ছি। আমার নিজেরই দেখে হাসি পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তারপরে এই দেখো, এটা হচ্ছে মানে লিফটে উঠে গেছি। এটা যেই ফ্লোরটায় আমরা ছিলাম সেই ফ্লোরেতে হয় না, 3rd ফ্লোরে ওটি রুম আছে, তো সেখানে আমরা যাবো। আর ওই যে ওই দিদিভাইটা, ওটা হচ্ছে মানে আমার আয়াটা, ওই দিদিভাই আমার কাছে থাকতো, তো ওই দিদিভাই নিয়ে যাচ্ছে। আর ওই যে আমার হাতের স্লাইনটা দেখতেই পাচ্ছ। আরও ভেতরে অনেকজন আছে, আমার বর, ভাই, তারপরে এই যে আমার দিদা। আর এই টাইমটা দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখটা, যে আমি কতটা ভয় পেয়েছিলাম। মানে আমার পাশের বেডে যে মানে আমার বান্ধবীর মতনই হয়ে গেছিলো, ওর আমার একই সেম বয়স, তো ওর আগে সার্জারি হয়েছে। তো এত ঠান্ডায় কাঁপছিল না, তো ওকে দেখে আমার মানে ভয়ে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আর একটা সার্জারি মানে তোমরা বুঝতেই পারছো কতটা একটা মানে ভয়ের ব্যাপার, তাই না? আর এই যে ওটি রুম, এই জায়গাটা মানে দেখলেই বুকটা শুকিয়ে যায়। আর এখানে মানে কোনো কিছুর একদম চুপচাপ, মানে কোনো কিছুরই আওয়াজ হয় না, কিচ্ছু না। তো এই যে তারপরে এই যে আমি আমার বাড়ির লোককে সবাইকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর ড্রেসটা তোমরা দেখো কীরকম, মানে ড্রেসটা আজও বারো, মানে হাসিও পাচ্ছে, ভয়ও লাগছে। তো এই যে দরজাটা লেগে গেল ওটি রুমের। তারপর থেকে প্রায় 20 মিনিট মতো মানে ডক্টর আসেনি, যে ডক্টর আমাকে সার্জারি করবে। তো ততক্ষণ আমি ভেতরেই ছিলাম। আর এই যে এই বাইরে এগুলো আমার ভাই আমার ভিডিওটা ধরে দিয়েছিল, আমি ওকে বলেছিলাম ভিডিওটা ধরে দেওয়ার জন্য। তো আমার সার্জারিটা করতে প্রায় ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছিল। তো এই যে তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি ওটি রুমের সাইডটা, এটা হচ্ছে আইসিইউটা। এখানে মানে একদম কোনো আওয়াজই হয় না, একদম মানে চুপচাপ। আর এই জায়গাটা এমনি চুপচাপ থাকার মতনই, এতটাই মানে। আরে ওটি রুমটাই হচ্ছে মানে জীবন মরণের ব্যাপার, বুঝতে পারছো তো? ওই চেয়ারটা, ওটা মানে তোমার জীবনের কোনো দাম নেই। আর এই যে আমাকে যখন ওটি রুম থেকে বের করেছে, মানে আমি কিচ্ছু জানি না তারপর যে কি কি হয়েছে। ওরা আমাকে নিয়ে গিয়ে জেনারেল বেডে দিয়েছে, তারপরে তোমার এই ড্রেসটা চেঞ্জ করিয়ে অন্য ড্রেস পরিয়েছে। তো এইসব আমি কিচ্ছু জানি না। আমার 1:20-তে সার্জারি কমপ্লিট হয়েছে, আর তোমার ওই 2:30টার পর আমার জ্ঞান এসছে। সবাই বাড়িতে দেখতে গেছিলো, তখন কেউ দেখতে পারেনি। আর এই যে এই দিনটা আর এই অবস্থাটা আমি কখনো ভুলতে পারবো না, তোমাদের কি বলবো। আর সেলাইন তো এমনি আমি জল কম খাই বলেই মানে এই প্রবলেমটা আমার হয়েছে। আর এই যে পাশে সেই বান্ধবী বলছিলাম না, ওর আবার সার্জারি হওয়ার পর ওর আবার কাশি হচ্ছিলো, তো ওই জন্য ও গ্যাস নিচ্ছিলো। আর এই যে তারপরে ওখানে তো আর ভিডিও করা অ্যালাউ নেই। তারপরে এই যে যেদিন ছুটি হয়ে গেছে সেদিন এই যে বাড়ি আসছিলাম, আর কতটা রোগা হয়ে গেছি আমরা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে 2024 আমার 2024-এর শেষে আমার এইভাবেই কাটলো 2024টা। আর আমি বাড়ি চলে এসেছি কালকে। তো কালকে বাড়ি আসার পর আমি একদম মানে আর উঠতেই পারিনি। যে ইঞ্জেকশনটা দেয় না, পুশ করে কোমরে,
তো সেটার জন্য সবার ইফেক্ট হয় না, কিন্তু আমার খুব ইফেক্ট হয়েছে, ঘাড়ে আর মাথায় খুব ব্যথা, আমি একদমই মানে উঠতে পারছি না। তো তাও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর 1 জানুয়ারিতে আমি নার্সিংহোমেই ছিলাম, তাই সেরকম কোনো ভিডিও আপলোড করা হয়নি। আর এখন জানি না কিছুদিন আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারবো কিনা। আর আমি এখন আমার মাদের বাড়িতেই থাকবো। তো যে মানে যতটা পারবো আমি তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, বাই বাই।